নেটফ্লিক্স টিউটর আর কেস আবার ফিরে এসেছে তোমাদের জন্য, তোমাদের সাথে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। রাস্কিন বন্ডের অনেকগুলো ছোট গল্প সংকলন আছে, যাদের নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ। আচ্ছা, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির বাংলা যদি আমি ট্রান্সলেশন করি কি দাঁড়াবে? না, দেওলিতে রাতের ট্রেন। মানে টাইটেল দেখে ভাবি যেন এটা কোনো একটা ভূতের গল্প মনে হবে, দেওলিতে রাতের ট্রেন। কিন্তু এটা অ্যাকচুয়ালি কিসের স্টোরি? একটা রোম্যান্টিক শর্ট স্টোরি। এবং এই ভালোবাসাটা কতটা যে পিওর, কতটা খাঁটি এবং কতটা যে আমাদের মনকে নাড়া দেয়, খুব সুন্দরভাবে যেন তুমি একদম ক্যারেক্টারে ঢুকে যাবে, এত সুন্দরভাবে রাস্কিন বন্ড লিখেছে। ট্রেন জার্নির মধ্যেই কীভাবে একজন কলেজ পড়ুয়া ছেলে তার সাথে একজন স্টেশনে ঝুড়ি বিক্রি করা মেয়ের মধ্যে প্রেমের অনুভূতিটা জাস্ট তৈরি হবে, লাভ এট ফার্স্ট সাইটে তৈরি হবে, কিন্তু তাদের প্রেমটা কখনো পূর্ণতা পাবে না, বা পূর্ণতা পেলো কি না সেটা আমাদেরকে রাস্কিন বন্ড সাসপেন্সে রেখে বলে তুই সাসপেন্স পেই মার বলে ছেড়ে দেয়। করছি অর্ধেকটা পড়ানোর, বাকি অর্ধেকটা পরের দিন পড়াবো। গল্পটা মন দিয়ে শুনবে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, দেওলিতে রাতের ট্রেন, লিখেছে রাস্কিন বন্ড। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন বক্তা, এখানে ধরো রাস্কিন বন্ড নিজেকে, তুমি ধরো একজন কলেজ পড়ুয়া ছেলে হিসাবে ধরে নাও, সে বক্তা, ঠিক আছে? তাহলে একটা কলেজ টিনেজার বা কলেজ স্টুডেন্ট, সে একজন বক্তা। তাহলে যখন আমি কলেজে পড়তাম বা কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন। আচ্ছা, ইউজ টু কখন আমরা ব্যবহার করি বলো তো? অতীতে কোনো কাজ আমরা যদি অভ্যাসগতভাবে প্রতিনিয়ত যদি করি কোনো কাজ, ধরো আমি অতীতে আই ইউজ টু ওয়ার্ক আউট ইন দ্য মর্নিং, আই ইউজ টু গো ফর মর্নিং ওয়াক ইন দ্য মর্নিং। আমি অতীতকালে কী করতাম? এক্সারসাইজ করতাম। আমার এক্সারসাইজ করতে করতে একটু 6 প্যাক হয়েছিল, মানে 2.5 প্যাক হয়েছিল। তারপর কি হলো? আমি এক্সারসাইজ করা ছেড়ে দিলাম, তখন আমার 20 প্যাক হয়ে গেল, ফ্যামিলি প্যাক হয়ে গেল। তো সেই অতীতকালে আমরা যে কাজগুলো করতাম সেইগুলো বোঝাতে গেলে আমরা কী ব্যবহার করি? ওই ইউজ টু ব্যবহার করি। তাহলে আমি কি করতাম অতীতকালে? আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, তাই গরমকালে ছুটি পেলেই ইন দেহরা, দেহরা বলতে দেরাদুন, ঠিক আছে? পাহাড়ের কোলে সুন্দর একটি জায়গা, শান্তি নিরিবিলিপূর্ণ একটি শহর হচ্ছে দেরাদুন। সেখানে আমি চলে যেতাম গরমের ছুটি কাটাতে, কারণ পাহাড়ে কি হবে? গরমের ছুটিতে ঠান্ডা ঠান্ডা লাগবে। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার দিদা বা ঠাকুমার বাড়িতে আমি চলে যেতাম কী করতে? গরমের ছুটি কাটাতে। আই উড লিভ দ্য প্লেইনস আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। প্লেইনস বলতে, আচ্ছা দেরাদুন কোথায়? পাহাড়ের ওপরে তো, তাহলে উঁচু জায়গায়। আর প্লেন্স মানে কি? সমভূমি। তাহলে আমি এই সমভূমি ছেড়ে যেতাম কখন? মে মাসে, গরমের ছুটি যখন পড়তো, দিয়ে চলে যেতাম, সেখানে থাকতাম, তারপরে রিটার্ন ফিরে আসতাম জুলাইয়ের একটু লেট, দেরি করে ফিরে আসতাম। দেওলিটা কি? দেওলি সম্বন্ধে বলেছে শোনো। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেহরা অর্থাৎ দেরাদুন, দেরাদুন থেকে মাত্র 30 মাইল দূরে দেওলি নামের একটা ছোট্ট স্টেশন ছিল। দেখো আমাদের এই ধরো তোমরা কি পাঁশকুড়া রুট, হাওড়া রুট, মেদিনীপুর রুট জানো, কিছু কিছু স্টেশন আছে যেমন রঘুনাথ বাড়ির মতো ছোট ছোট স্টেশন। এই ছোট স্টেশনে খুব কম লোক যাতায়াত করে, কম লোক ওঠে নামে। নারায়ণ পাকুড়িয়া মুরাইল, ঠিক আছে, এরকম খুব ছোট ছোট স্টেশন আছে যেখানে খুব কম লোক নামে আবার খুব কম লোক ওঠে, তাই তো? তো সেই রকমই একটা ছোট্ট স্টেশন ছিল দেওলি। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। দেখো তোমরা সেই ভূগোলে পড়েছো না, তরাই, তরাই পড়েছো তো? এবার সেই তরাইতে মানে কি? তোমার সেই পাহাড়ে যাওয়ার জন্য যে সমস্ত ঘন জঙ্গল শুরু হয় আর কি, সেই তরাই, সেই তরাইটা ওই দেওলি স্টেশনের পর থেকে শুরু হতো, পুরো জঙ্গল, একদম ঘন জঙ্গল। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। এই দেওলিতে ট্রেনটা তাহলে কটার সময় ঢুকতো?
সকাল 5টায়। এগুলো এমসিকিউর জন্য মনে রাখবে, এই খুঁটিনাটিগুলোই তোমাদের এমসিকিউতে পড়বে। স্কুলের পরীক্ষা নয় যে তোমরা স্যারের হেল্প পেয়ে যাবে, এটা কিন্তু বোর্ডের পরীক্ষা। তাই এমসিকিউগুলোর জন্য তোমরা কি করবে, এই যে টুকটাক যে পয়েন্টগুলো আমরা বলছি সেগুলো মনে রেখে দেবে আর সেগুলোতে আন্ডারলাইন করবে। বই রাখবে সবসময় কাছে আর পড়ার সময় আন্ডারলাইন করবে। তাহলে সকাল 5টার সময় এরা কি হতো, দেউলিতে পৌঁছাতো। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. স্টেশনে তখন মৃদু আলো থাকতো। 5টার সময় মানে কখন, ভোরবেলা, প্রায় তখন সূর্যের আলো পড়েনি। তাই সেই স্টেশনে কি হতো, ইলেকট্রিক বাল্বের পরিমাণ খুব কম ছিল, তাই অল্প ইলেকট্রিক বাল্ব জ্বলতো। আর অয়েল ল্যাম্প মানে তেল দিয়ে যে সমস্ত ল্যাম্প জ্বালানো হতো আগেকার দিনে ছিল, সেইগুলো জ্বলতো। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. Dawn মানে কি, ভোরবেলা, ভোরবেলা তো সেই ভোরবেলার মৃদু আলোতে আমরা কি দেখতে পেতাম, এই যে রেলপাত গেছে, সেই রেলপাত বরাবর, অ্যাক্রস মানে বরাবর, যে সেই ঘন জঙ্গলটা চলে গেছে একদম, যেন মনে হচ্ছে একটা গেটওয়ে বা পথ সোজা হয়ে চলে গেছে, সেইটা আমরা মৃদুভাবে দেখতে পেতাম। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। তাহলে দেউলিতে কটা প্ল্যাটফর্ম ছিল, একটাই। আমাদের নারায়ণপাগুড়িতে তাও দুটো না কটা প্ল্যাটফর্ম আছে। কিছু কিছু ডুয়া বলে এরকম একটা স্টেশন আছে, মানে ওদিকের দিকে মেদিনীপুর যেতে গেলে ডুয়া, সেখানে মনে হয় একটা না দুটো এরকম প্ল্যাটফর্ম আছে, এদিক দিয়ে একবার ওই দিক দিয়ে একবার। আর এই দেউলিতে কটা প্ল্যাটফর্ম ছিল, একটাই প্ল্যাটফর্ম ছিল। ঠিক এক একটা প্ল্যাটফর্ম, এক একটা বিহারের দিকে এক একটা স্টেশন আছে যেন, সেখানে কোনো প্ল্যাটফর্মই নেই, লোক এমনি নামে, মানে টিকিট কাউন্টার টাইপের আছে, ছোট্ট টাইপের কিছু একটা আছে, সেরকম বড় প্ল্যাটফর্ম আর নেই। বলে স্টেশন, কারণ সেখানে স্টেশন মাস্টার বসে আছে। আচ্ছা, যাই হোক, তো দেউলিতে মাত্র একটাই প্ল্যাটফর্ম আছে, অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এবং স্টেশন মাস্টারের জন্য একটাই অফিস আছে, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং বসার জন্য একটা ঘর। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল। প্ল্যাটফর্মে সবচেয়ে ভালো একটা দোকান ছিল। বোস্টেড মানে কোনো কিছু একটা ভালোভাবে থাকা বা গর্ব করে বলা আর কি। তো সবচেয়ে ভালো কী ছিল, একটা চায়ের দোকান ছিল। আমি এইটার সাথে সেই দিলসের কানেকশানটা এই জন্য দিলাম, কারণ সেখানে ওই চায়ের গল্পটা ছিল আর কি। তো সেখানে একটা চায়ের দোকান ছিল, এ ফ্রুট ভেন্ডার, একটা ফল দোকানই ছিল, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু নেড়িকুত্তা ছিল। স্ট্রে ডগস, নট মাচ এলস, আর কিছু ছিল না। মানে স্টেশনে যে লোক থাকবে, বিশাল লোকের ভিড় হবে এরকম কিছু না। তাহলে একটা ফল দোকানই, একটা হচ্ছে চায়ের দোকান, আর কিছু নেড়িকুত্তা, নট মাচ এলস। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস। তাহলে ট্রেন, আচ্ছা এখানে একটা এমসিকিউ প্রশ্ন, যে ট্রেন সেখানে কতক্ষণের জন্য থামতো, 10 মিনিট। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, সেই জঙ্গলের ভেতরে ঢোকার জন্য ট্রেনটা মাত্র ক মিনিট দাঁড়াতো, 10 মিনিট। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, আই ডোন্ট নো। বক্তা বলছে দেউলিতে কী করতে থামতো, আমি এখনো জানিনি। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, মানে ঘটেনি কিছু, মানে কখনোই কিছু ঘটেনি। কি ঘটবে, স্টেশনে কি ঘটে, লোক উঠে নামে, তার মানে কিছুই হয়নি। মানে কি, না লোক উঠছে না লোক নামছে, তাহলে ট্রেনটা থামে কেন, লেখক জিজ্ঞেস করেছে। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, মানে গেট ইন মানে হচ্ছে তোমার ঢোকা, আর গেট অফ মানে হচ্ছে নেমে পড়া, তার পাস্ট টেন্স সবই। তাহলে না কেউ উঠেছে কোনোদিন ট্রেনে ওই স্টেশনে, না কোনোদিন ওই ট্রেন থেকে কেউ ওই স্টেশনে নেমেছে। তাহলে লেখক প্রশ্ন করছে, তাহলে এখানে কী করতে নামে, ওই চা দোকানির চা বিক্রি হতে নামে। চা দোকানের সাথে ট্রেনের তোমার ড্রাইভারের কন্ট্যাক্ট ছিল, চা বিক্রি করে দিলে তো কমিশন দেবো। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, লোক যেহেতু নেই কুলিও আসেন, কুলি কার মাল তুলবে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেন সেখানে কতক্ষণ থাকতো, পুরো 10 মিনিট থামতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে ঘন্টা বাজতো।
এখনকারে কি মাইকে হাঁকিয়ে দেয়, হর্ন বাজিয়ে দেয়, আগে ঘন্টা বাজাতো, হুইসেল দিত, ঠিক আছে, মানে এরকম বড় ঘন্টা থাকতো, বা এমনি সেই যেমন স্কুলের যেমন ঘন্টা সেরকম ঘন্টা থাকতো, বা স্টেশন মাস্টার কাছে হুইসেল থাকতো, সেইগুলো বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। যখনই ঘন্টাটা বাজতো ধীরে ধীরে ট্রেনটা ওই দেউলিকে ভুলে যেয়ে চুপচাপ সে কী করতো, এগিয়ে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। আমার মনে হতো দেউলিতে হয়টা কি, কে থাকে বিহাইন্ড দ্য স্টেশনস ওয়ালস, এই যে স্টেশনের চার দেওয়ালের বাইরে কে লোক থাকে, কি হয়, কি কীর্তন হয়। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। দেখো এই কথাটা একটু জোর দাও, লোনলি, সেই নির্জন একা ছোট্ট প্ল্যাটফর্মটার কথা ভেবে আমার দুঃখ হতো। এইখানে লেখকের একাকিত্বও প্রকাশ পাচ্ছে, যে তারও কোনো কপালে গার্লফ্রেন্ড জুটেনি, ঠিক আছে, সিঙ্গেল লড়কা। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এমন একটা জায়গা যেখানে কেউ যেতে চায় না। I decided that one day I would get off the train at Deoli and spend the day there just to please the town. এই কথাটা ভালো করে শোনো। লেখক বলেছে আমি ঠিক করেছি একদিন আমি ওই দেউলিতে নামবো, নেমে একদিন কি করব, আমি ওই দেউলিতে ঘুরে বেড়াবো, ওই শহরটাকে খুশি করতে। কেউ তো নামে না, তার মনে দুঃখ, শহরটার মনে দুঃখ, কেউ নামে না, তাহলে আমি একদিন নেমে ওটাকে খুশি করব। কিন্তু পরে লেখক কেন নামতে চাইবে তখন তার পুরো ডেফিনেশনই আলাদা হয়ে যায়। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18, তার মানে কি সদ্য কলেজ পড়ুয়া ছেলে। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার দিদার বাড়ি যাচ্ছে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাতের ট্রেনটা দেউলিতে থামলো। তাহলে এইখানটায় তোমার ট্রেনটা থামলো আস্তে আস্তে। তারপরে গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, তারপরে আমাদের গল্পের হিরোইনের এন্ট্রি হলো। এইখানে তোমার একটা ঝুড়ি নিয়েছে, ঠিক আছে, তারপর চারিদিকে ধরো ফুল ফুল উঠছে, ফুল নয় মানে পাতা টাতা উঠছে, ধোঁয়া দিচ্ছে, আস্তে আস্তে মেয়ে আসছে, হ্যাঁ মেয়ে আস্তে আস্তে আসছে, লা 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 লা, এরকম করে করে মেয়েটা ধীরে ধীরে স্টেশনে এন্ট্রি নিচ্ছে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, মানে কত সুন্দর বর্ণনা ছিল, এটা ছিল একটা শীতের সকাল। দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, মেয়ের গায়ে একটা চাদর জড়ানো ছিল কারণ ঠান্ডা ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল খালি, মানে মানে সে দেখাচ্ছে আস্তে আস্তে একটা একটা পা পড়ছে, ঠিক আছে, ছমছম, কিন্তু নুপুর নেই, মানে এমনি এমনি আওয়াজ হচ্ছে। ওকে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আর কি। হার ক্লোথস ওয়ার ওল্ড, তার জামা কাপড়গুলো ছিল পুরনো, ঠিক আছে, তার জামা কাপড়গুলো পুরনো, মানে সে ধরো ফ্যাশন শোর জন্য আসছে না তো, সে প্রতিদিন ঝুড়ি বিক্রি করে, রোজ করে, তাই জন্য তার যেমন রেগুলার ড্রেস যে পরে বিক্রি করে সেটাই পরেই আসছে, তাই জামা কাপড় ছিল পুরনো। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল কম বয়সী একজন মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, মানে গ্রেসফুলি মানে হচ্ছে খুব সুন্দরভাবে হেঁটে আসছে, উইথ ডিগনিটি মানে গর্বের সাথে, মানে সে যে কাজটা করে সেই কাজটাকে ভালোবাসে, মানে ধরো এরকম করে ধরেছে একদম এরকম করে খুব সুন্দরভাবে হেঁটে আসছে, ঠিক আছে, এই নয় যে লাজুক করে এরকম ঘোমটা ফোমটা টেনে বাবু ফুল নেবো, বাবু ঝুড়ি নেবো, এরকম নয়, কে গো ঝুড়ি নেবে গো ঝুড়ি, এরকম। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপড, যখন সে ঝুড়ি বিক্রি করতে করতে আমার জানলার কাছে এসলো সে তখন থমকে গেল। শি স
দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি। লেখক সিঙ্গেল মানুষ, সে মেয়েটাকে যখনই দেখছে তখন থেকেই দেখছে। লা 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 লা। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস। মেয়েরা এই জিনিসটা খুব পারে, মানে তোমাকে দেখেছে কিন্তু দেখেনি, মানে ভান করছে তোমাকে দেখেনি, আর চোখে দেখে নিচ্ছে কিন্তু দেখেনি, মানে ভান করছে আর এইরকম আর কি, টেরো টাইপ, মানে দেখেনি। সি হ্যাড এ পেইল স্কিন। দেখো পেইল মানে অ্যাকচুয়ালি বিবর্ণ বা ফ্যাকাসে, এইখানে ওই শোনো, এইখানে পেইল স্কিন মানে ফর্সা চামড়ার মানুষ, সে মানে তাকে দেখতে ফর্সা ছিল। শোনো, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার। এবার দেখো মানুষের কম্বিনেশান, যারা দেখবে কম্বিনেশান করে ড্রেস পরে, উপরে সাদা পরলে নিচে ব্ল্যাক পরে, বা উপরে ব্ল্যাক পরলে নিচে সাদা পরে, তাতে কম্বিনেশানটা ডার্কের সাথে ভালো লাগে। এইখানে তার যেহেতু মুখটা ফর্সা, কিন্তু তার চুলগুলো কি চকচকে কালো, চুলগুলো চকচকে কালো, মানে ধরো এই মুখটা খুব সুন্দর সাদা আর চুলগুলো কালো, তাই মুখটা আরও বেশি সুন্দর লাগছে। ট্রাভেলড আইজ, এবং তার চোখটা হচ্ছে, এক একজনের দেখবে চোখটা সবসময় এরকম দুষ্টু চোখ থাকে, মানে সবসময় চোখ এদিক ওদিক হচ্ছে, চঞ্চল চোখ, খুব সুন্দর। চঞ্চল কেন, তার কারণ আছে, সে লক্ষ্য রাখছে যে কেউ তার ঝুড়ি নেবে কিনা, এই কারণে চঞ্চল। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং, এবং সেই চোখটা যেটা খুঁজছে যে কোনো কেউ কিনবে কি তার ঝুড়ি, সে একটা ছুরি, কেউ কি তার কিনবে ঝুড়ি, ঠিক আছে, সে এদিক ওদিক খুঁজছে। এলোকোয়েন্ট মানে তার চোখে জিজ্ঞাসা। মেট মাইন্ড মানে এতক্ষণ সে না দেখার ভান করছিল, এমন সময় এসে তার চোখটা পুরো আমার চোখের দিকে পড়ে গেল। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, এবং সে চোখে চোখে যেই পড়েছে, কি একটা গান আছে না, অ্যান্টেনা ঠিক নড়েছে, ঠিক যা চোখে চোখ পড়ে গেছে, সি স্টুড বাই মাই উইন্ডো, সে চুপচাপ আমার জানলার পাশে দাঁড়িয়ে গেছে কিছুক্ষণ, এতক্ষণ কিন্তু সে দাঁড়িয়ে নি, এদিক ওদিক দেখতে দেখতে আসছে, যা চোখে চোখ পড়ে গেছে সে থমকে দাঁড়ানো, চোখেতে ফিরে তাকানো। ওকে, অ্যান্ড নিদার অফ আস সেড এনিথিং। এবার যা চোখে চোখ পড়েছে, কেউই কোনো রকম কথা বলল না, কিছুক্ষণের জন্য যেন গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। বাট হোয়েন সি মুভড অন, যা কিছুক্ষণ চোখে চোখে তাকিয়েছে, তারপরে কি করলো, সে ওখান থেকে যা চলে যেতে শুরু করলো, মুভ অন মানে চলে যাওয়া, যা চলে যেতে শুরু করলো, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট। আই ফাউন্ড মাইসেলফ মানে আমি নিজেকে খুঁজে পেলাম, লিভিং মাই সিট মানে আমি তো বসেছিলাম, কোথায় বসেছিলাম, চুপচাপ তো প্ল্যাটফর্মে বসেছিলাম, না সরি, আমি তো চুপচাপ তো ট্রেনের ভেতরে সিটে বসেছিলাম জানলার ধারে। এবারে আমি নিজের অজান্তেই উঠতে শুরু করছি, আমি নিজে জানি না কেন, যেন কোনো একটা মায়াবী টান, কোনো একটা মায়ার টানে আমি যেন নিজে নিজেই উঠতে শুরু করছি, এরকম আস্তে আস্তে। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং ধীরে ধীরে আমি উঠে উঠে কী করলাম, ট্রেনের যে বগির যে কামরার যে দরজা আছে সেই দিকে ধীরে ধীরে চলেছি মন্ত্রমুগ্ধভাবে, মানে যেন আমি যেন বশ হয়ে গেছি। মানে এটা কি, মানে ওই চোখে চোখ যেই পড়েছে, অ্যান্টেনা ঠিক নড়েছে, এবং সে পুরো একদম অন্যরকম জগতে চলে গেছে, মানে সে ফার্স্ট লাভ এট ফার্স্ট সাইট যেটা হয়, হয়ে যে সে পুরো প্রেমের বশে বশীভূত হয়ে ধীরে ধীরে নিজের অজান্তেই উঠে সেই মেয়েটাকে দেখবে বলে ধীরে ধীরে ট্রেনের দরজার দিকে গেল। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, এবং ধীরে ধীরে নেমে প্ল্যাটফর্মে নেমে পড়েছে, প্ল্যাটফর্মে নেমে অন্যদিকে দেখছে মেয়েটা কোথায় যাচ্ছে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি এবারে কোথায় গেলাম,
সেই যে চা দোকানটা আছে সেই চা দোকানের দিকে এগিয়ে গেলাম। এ কেটল ওয়াচ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, একটা ছোট্ট আগুন জ্বলছে, সেইখানে একটা কেটল বা কেটলি উপরে চাপানো আছে, তাতে জল ফুটছে বা চা ফুটছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু দোকানের যে মালিক মানে চা দোকানি, ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, মানে MBA চায়ওয়ালা সে কিন্তু ওখানে আর চা দিচ্ছে না, সে কি কোথায় চলে গেছে, যে ট্রেনের যে লোকেদেরকে চায়, এই চায় চায় চায়, এই চায় বলো চায় চায় চায়, সে চা দিতে চলে গেছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, আমি কিন্তু মেয়েটাকে অন্যদিকে চলে গিয়েছিল, আমি চুপচাপ চলে গেলাম চায়ের দোকানে। সেই সময় মেয়েটা আমার পিছু পিছু এলো সেই স্টল পর্যন্ত, আমাকে বলছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, আপনি কি একটা ঝুড়ি কিনবেন? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, ঝুড়িগুলো না খুব মজবুত, খুব দামি বেতের তৈরি। এই 100 টাকা 100 টাকা মূল্য ভাঙে না, সে একটা প্লাস্টিক বিক্রি করতে আসছিল না, এই 200 মাল 100 করে, 200 মাল 100 করে, এরকম করে সে ভেঙে ভেঙে বিক্রি করেছিল, বিক্রি করেছিল না করেনি? আরে কিছুদিন আগে ফেসবুকে দেখেছিল না? ঠিক সেই রকম করে এই মেয়েটা তার প্রোডাক্টটার সম্বন্ধে ডেসক্রিপশন দিচ্ছে, বলছে একটা ঝুড়ি কিনবেন, এই ঝুড়িগুলো কিন্তু খুব মজবুত, এটা কিন্তু খুব সুন্দর বেত দিয়ে তৈরি। আমি কিন্তু সেই মেয়েটার দিকেই তাকিয়ে আছে লেখক বা সেই বক্তা, সে বলছে না, আই ডোন্ট ওয়ান্ট বাস্কেট, আমার ঝুড়ি চাই না, বলতে তো পারছে না আমার তোমাকে চাই, বলছে না 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 আমার ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম। দেখো সেই ট্রেনের মধ্যে সেই যে তাকানোটা সেটা অল্পক্ষণ ছিল, কিন্তু এই যে ঝুড়ি বিক্রি করতে এসে যে তাকানোটা অনেকক্ষণ হয়ে গেল। মানে সে, আপনি কি ঝুড়ি কিনবেন, সে বলছে না আমার ঝুড়ি লাগবে না, কিন্তু চোখ সরাচ্ছে না মেয়েটার চোখ থেকে, চোখে চোখ যেই পড়েছে একদম মানে যেন ফেভিকলের মতো আটকে গেছে, একদম চুপচাপ স্থির, এবং তারা অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়ে আছে। তারপর মেয়েটা জিজ্ঞাসা করছে, সি সেড, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? মেয়েটা জিজ্ঞেস করছে, ও ঠিক তো, আপনার ঝুড়ি লাগবে না তো? মেয়েটাও কিন্তু চোখ সরায়নি, সেও চোখ সরাচ্ছে না। অল রাইট, আচ্ছা ঠিক আছে, আই উইল হ্যাভ ওয়ান, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। চোখ কিন্তু সেই চোখেতেই আছে। আই সেড অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তার উপরের সবচেয়ে উপরের যে ঝুড়িটা আছে নিলাম এবং তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং যে ঝুড়িটা নিচ্ছি, এ ধরো ঝুড়ি, এই মেয়েটা দিচ্ছে ঝুড়িটা দিয়ে, আমি ঝুড়িটা নিচ্ছি, আমার ইচ্ছে হচ্ছে তার হাতটা একটুখানি স্পর্শ করি, কিন্তু আমি স্পর্শ করতে পারছি না। হার্ডলি মানে না অর্থে, একদমই না, মানে আমার খুব ইচ্ছে হচ্ছে যে তাকে একটুখানি স্পর্শ করি, একটুখানি তার হাতটা ছুঁয়ে দেখি, কিন্তু আমি করতে পারলাম না, না করে আমি ঝুড়িটা নিয়ে নিলাম। জাস্ট অনুভূতিটা দেখো। ওকে, অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে ঠিক কোনো কথা বলতে যাবে, এই গল্পের ভিলেন কিন্তু একজন, দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, গার্ড হুইসেল বাজিয়ে দিল। এই গল্পের ভিলেনকে গার্ড, সে হুইসেল বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু একটা তো বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। যা গার্ড হুইসেল বাজিয়েছে, ঘন্টা বাজিয়েছে তো স্টেশন মাস্টার, ঢং 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 ঢং, মেয়েটা যা বলেছে সেই ঘন্টার আওয়াজের সাথে মেয়েটার গলার স্বর মিশে চলে গেছে, আমি কিছুই শুনতে পাইনি। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে আওয়াজ, ইঞ্জিন যখন ট্রেন ছাড়ে কীরকম ছাড়ে, মেয়েটা কিছু তো মেয়েটা যেটা বলতে যাচ্ছিল
তো এই ট্রেনের ঝিকঝিক ঝিকঝিক আওয়াজ, কু ঝিকঝিক ঝিকঝিক আওয়াজ আর ওই যে ঘন্টার আওয়াজ, এই সবের মধ্যে মিলেমিশে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। আমাকে ছুটে যেতে হলো আমার বগিতে, মানে আমি যে বগিতে ছিলাম। ট্রেন পালিয়ে গেলে কী হবে? সে তো আর যেতে পারবে না, ট্রেন তো এখন আর আসবে না, তার জিনিসপত্র ট্রেনে আছে। তো যতই সে মেয়েটার প্রতি তার টান থাকুক, তাকে তো তার ফিরে যেতে হবে ট্রেনে। তাই সে ছুটতে চলে গেল তার কম্পার্টমেন্টে। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। ক্যারেজ মানে সেই বগি, সেটা কি হলো, ট্রেন যখন প্রথমে যখন দেখবে ট্রেন স্টার্ট লায় এরকম ঝাঁকুনি দেবে, দিয়ে তুমি প্রথমটা পিছিয়ে তারপর আবার এরকম এগিয়ে চলে আসবে। এবং জল্টেড মানে ঝাঁকুনি খেয়ে ট্রেনটা আস্তে 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 করে এগোতে শুরু করবে। আমি কিন্তু এই যে জানলা এরকম তার দিকে তাকিয়ে আছি। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। যখন সেই ট্রেনটা আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল, আমি কিন্তু ধীরে 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 তাকে দেখছি। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে সেই মেয়েটি একা দাঁড়িয়ে। অ্যান্ড সি ডিড নট মুভ। সে কিন্তু একটুও নড়েনি, সেও দাঁড়িয়ে আছে। সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে মানে সেই এরকম যা খুব মুচকি একটা হাসি, মানে যে হাসি এইরকমটাই। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি তাকে ততক্ষণ পর্যন্ত দেখলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা এসে সেই প্ল্যাটফর্মটাকে ঘিরে দিল। मैंने उसको ऐसा देखा ना, मैंने उसको इतना देखा इतना देखा इतना देखा इतना देखा कि कैसे बताओ कितना देखा, जितना दे सकते हैं देखा जा सकता है। अच्छा, देन द जंगल हिट द स्टेशन। তারপরে সেই জঙ্গলটা স্টেশনটাকে ঘিরে দিল, মানে স্টেশন শেষ হয়ে সেই তরাইয়ের জঙ্গল শুরু হয়ে গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। কিন্তু সেই যে তার দাঁড়িয়ে থেকে আমার দিকে যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই ছবিটা আমার মনের ভিতর গেঁথে গেছে। তাই আমি সেই জঙ্গলের মধ্যেও যেন দেখছি সে দাঁড়িয়ে আছে। লা 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 লা। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। ওই দেরাদুন অবধি যে যাত্রাটায় আমি আর ঘুমোলাম না, আমি চুপচাপ জেগে থাকলাম। দেখবে কেউ কোনো কিছুতে একটা সারপ্রাইজ হলে বা কিছু হলে সে যদি তারপর থাকে, তার চোখটা না একটু বড় হয়ে থাকে, মানে সে এখনও সেই মেয়েটাকে এরকম করে দেখছে আর মেয়েটা এখনও আসছে চুপচাপ। সে এরকম করেই দেখে আছে, জঙ্গলের মধ্যেই দেখছে, মেয়েটা দেখছে এরকম করে। I could not read my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. মানে আমার চোখ থেকে সেই মেয়েটার সুন্দর গোল গোল কালো কাজল পরা চোখটা, তার সেই সুন্দর মুখটা, সেইগুলো আমার চোখ থেকে, আমার মনের মধ্যেখানের ছবি থেকে একটুও সরছে না। বাট হোয়েন আই রিচড দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড। এই যে ছোট্ট স্মৃতিটা, যখন আমি দেরাদুনে চলে গেলাম, দিদার বাড়ি গেলাম, সেখানে আরও বাচ্চা কাচ্চা আছে, খেললাম, পাহাড় পর্বত দেখলাম, সেখানের পরিবেশের সাথে মিশে গেলাম, সেখানে যা উৎপাত আনন্দ করলাম, ধীরে ধীরে এই মেয়েটার স্মৃতি আমার কাছে কি হয়ে গেল, আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল, অ্যান্ড ডিস্ট্যান্স, এবং অনেক দূর হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কারণ আমার মাথার ভিতর আরও অনেক জিনিস চলছিল, সেখানে আরও অনেক জিনিস আমার মাথায় ঢুকছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months লেটার। 2 মাস পর দিদার বাড়ি থেকে যখন আমি ফিরছি, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। তখন আবার ট্রেনে বসে আবার আমার সেই মেয়েটার কথা মনে পড়ল। আজ এ পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা এই গল্পের বাকি অংশটা জানব। আর যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, আর যারা যারা নতুন 12-এ উঠেছো, যারা এই ক্লাস 5 থেকে 12 অবধি যে কোনো ইংরাজি
গ্রামার, টেক্সট, রাইটিং স্কিল, যে ধরনের যে কোনো সমস্যার জন্য তোমরা কমেন্টে জানাতে পারো। আমি নিয়ে আসবো ইংরেজির সংক্রান্ত বিভিন্ন টেক্সচুয়াল, গ্রামার এবং রাইটিং স্কিল সব কিছুর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইংলিশ টিউটর RKS আবার ফিরে এসেছে তোমাদের জন্য, তোমাদের সাথে। ধন্যবাদ।